আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকে আলোচনা করব মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বর্তমানে কিছু গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক তথ্য রয়েছে। 18 মে থেকে কলিং ভিসা চালু হওয়া বা নির্দিষ্ট কোনো কোম্পানিতে 2000 রিঙ্গিত বেতনের নিয়োগের বিষয়ে মালয়েশিয়া বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। নিচে বর্তমান পরিস্থিতি এবং সঠিক তথ্য তুলে ধরা হলো। কলিং ভিসার বর্তমান অবস্থা। বর্তমানে মালয়েশিয়া সরকার নতুন করে বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নেওয়ার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। গত 21শে এপ্রিল আপডেট অনুযায়ী মালয়েশিয়ার সরকার কর্মী নিয়োগের প্রক্রিয়া এবং সিন্ডিকেট মুক্ত পদ্ধতি নিয়ে কাজ করছে। তবে এখনও কোনো এজেন্সিকে কর্মী পাঠানোর অনুমতি বা কোটা দেওয়া হয়নি। 2000 রিঙ্গিত বেতনের বিষয়টি কি? সাধারণ কর্মীদের জন্য মালয়েশিয়া ন্যূনতম বেতন 1500 রিঙ্গিত, তবে নির্দিষ্ট কিছু দক্ষ বা টেকনিক্যাল কাজের ক্ষেত্রে যেমন ফোরম্যান, অপারেটর বা দক্ষ কনস্ট্রাকশন কর্মী 2000 রিঙ্গিত বা তার বেশি বেতন দেওয়া হয়। যদি কোনো ভিডিও বা বিজ্ঞাপনে সবার জন্য 2000 রিঙ্গিত বেতন দাবি করা হয়, তবে তা যাচাই করে নেওয়া জরুরি, কারণ এটি অনেক সময় দালাল চক্রের প্রচারণা হয়ে থাকে। 3. 18 মে সংক্রান্ত তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইউটিউবে অনেক সময় নির্দিষ্ট তারিখ, যেমন 18 মে দিয়ে ভিউ পাওয়ার জন্য ভিডিও তৈরি করা হয়। সরকারি কোনো প্রজ্ঞাপন ছাড়া এই ধরনের তারিখ চূড়ান্ত হিসেবে ধরে টাকা বা পাসপোর্ট লেনদেন করা ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনার জন্য জরুরি পরামর্শ। সতর্কতা: কোনো দালাল বা অসাধু এজেন্সিকে এই মুহূর্তে মালয়েশিয়া ভিসার নামে অগ্রিম টাকা বা আসল পাসপোর্ট দেবেন না। অফিসিয়াল তথ্য যাচাই: সঠিক তথ্যের জন্য প্রবাসী কল্যাণ বা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অথবা মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রির ওয়েবসাইটের দিকে নজর রাখুন। বিএমইটি ভিসা চালু হলে অবশ্যই বিএমইটি স্মার্ট কার্ড এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করবেন। আপনার কি নির্দিষ্ট কোনো কোম্পানি বা এজেন্সির কথা জানা আছে বা এই দাবি করছে? আমি সেটি যাচাই করে আপনাকে সাহায্য করে দিতে পারি। আপনারা দেখছিলেন প্রবাসী 24। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।